ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো ধান ক্ষেতের মাজরা পোকা দমন সম্পর্কে। আপনারা কিভাবে মাজরা পোকা ধান ক্ষেতে মাজরা পোকা দমন করবেন বা কি কীটনাশক প্রয়োগ করে আপনারা ধান ক্ষেতের মাজরা পোকা দমন করতে পারবেন। তো আজকে আমরা কয়েকটি কীটনাশকের নাম জানবো। তো এর মধ্যে আপনারা যদি যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেন তাহলেই কিন্তু আপনাদের ধান ক্ষেতের মাজরা পোকা দমন করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ধান ক্ষেতে লক্ষ্য করলে দেখবেন যে এভাবে ধানের শীষগুলো বর্তমান যেহেতু কুশি বৃদ্ধি পাচ্ছে, তো কুশি বৃদ্ধি পাওয়ার সময় গাছগুলো একটু আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি। তো এই সার প্রয়োগের কারণে গাছগুলো একটু হালকা নরম হওয়ার কারণে দেখবেন যে এই মাজরা পোকাগুলো আমাদের ধান খেতে আক্রমণ করে। কিন্তু এই সময় আমরা আবহাওয়া খারাপ হওয়ার কারণে যেহেতু একটু গরম পড়তেছে, এখন গরম বাড়ার সাথে সাথে কিন্তু এই মাজরা পোকার আক্রমণটা দিন দিন বাড়তে থাকবে এবং এভাবে বাড়তে থাকলে এক সময় দেখবেন যে আপনার ধান গাছগুলোকে যেখানে ধরবে ওই জায়গাটা একদম বসিয়ে দিবে। এই যে দেখেন এই যেরকম শীষগুলোকে মানে মেন কুশি পাতাগুলোকে বের হচ্ছে যেগুলো, সেগুলোকে এভাবে কেটে দিচ্ছে। তো এগুলো হচ্ছে মাজরা পোকা। তো এই মাজরা পোকা যদি আপনারা দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ধান আপনার ফলনটা পাবেন না, কারণ মাজরা পোকা আপনার ধানের যে মেন যে কুশি পাতাটা সেই পাতাটাই কেটে দিচ্ছে। এই যে দেখেন ধানের গাছের গোড়াটা একদম বসাই দিয়েছে। কারণ এভাবে যদি আপনার প্রতিটা গাছে বসায় দেয় তাহলে কিন্তু আপনার ধানের শীষ বের হবে না, কারণ এই গাছগুলো এখানেই থেমে যাবে। আর এই সময় যদি আপনার কীটনাশক প্রয়োগ করে দেন, আবার কীটনাশক প্রয়োগ করলে কিন্তু এই সময় আপনার পোকাগুলোকে দমন করতে পারেন। পোকাগুলোকে দমন করতে পারলেই কিন্তু আপনাদের নতুন কুশি আবার বের হবে এবং এগুলো এক সময় বড় হয়ে যাবে। তো এর জন্য আপনাকে কয়েকটি আমি কীটনাশকের নাম বলবো। এই কীটনাশকগুলো আপনারা বাজারে যে কোনো আপনাদের কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো যে কোনো একটি কীটনাশক আপনারা নির্দেশনা অনুযায়ী বা কীটনাশক দোকানের দ্বারা আপনারা তার পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার পরেই কিন্তু আপনারা সঠিক ফলাফলটা পাবেন। তো বন্ধুরা কী ওষুধ প্রয়োগ করবেন বা কী কীটনাশক প্রয়োগ করবেন? তো কীটনাশকগুলো হচ্ছে যে কাটাপ হচ্ছে প্রতি 15 লিটার পানির জন্য 30 গ্রাম। তার যদি না হয় তাহলে আপনারা পাবেন ইমেক্স, অথবা নেবেন 550 টাইগার, হামলা বা অ্যাসাডাপ। তো এই ওষুধগুলোর জন্য আপনারা যে কোনো একটি ওষুধ আপনারা প্রয়োগ করে দিন। আবারও বলতেছি, কাটাপ 1 হচ্ছে কাটাপ, 2 হচ্ছে 550 টাইগার, হামলা, তারপর হচ্ছে অ্যাসাডাপ। তো আপনারা যদি কাটাপটা প্রয়োগ করে দিতে পারেন, কাটাপটা একবার প্রয়োগ করলে আপনারা আর কি এই যে মাজরা পোকাগুলো দমন করতে পারবেন। তো এই মাজরা পোকা দমন করতে না পারলে কিন্তু আপনাদের সমস্যা হবে। অবশ্যই আপনারা এই কীটনাশকগুলো প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই যে দেখেন এরকমভাবে কাটতেছে, এই যে গাছগুলো সব গাছগুলোকে এক জায়গায় বসায় দিছে। তো এইভাবে বসতে থাকলে এক সময় দেখবেন যে আপনার গাছগুলো ওই জায়গাটায় পরবর্তীতে আর কিন্তু শীষ বের হবে না। তো অবশ্যই আপনার জমিতে যখনই আক্রমণ করবে তখনই আপনারা এই কীটনাশকগুলো যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন। এই যে দেখেন গাছটা কীরকম করে ফেলছে। তো এইরকম হলে কিন্তু আপনার গাছের শীষ বের হবে না, কারণ এই পোকাগুলো আপনার শীষটাকেও এই গাছের গোড়া থেকে গেলো এবং পরবর্তীতে এই শীষগুলোকে আবার এভাবেই কেটে দিবে। তো অবশ্যই আপনারা গাছে ধরার যখনই দেখবেন যে লক্ষ্য করবেন গাছে এরকম আক্রমণ করতেছে, তো অবশ্যই আপনারা এই কীটনাশকগুলো আপনারা চাইলে কাটাপ অথবা অ্যাসাডাপ যে কোনো একটি, এই দুটির একটিও প্রয়োগ করে দিতে পারেন। কারণ এই দুটির একটি যে কোনো একটি প্রয়োগ করলে আপনাদের আর কি খেতে দেখবেন যে আর পোকা নেই। তো অবশ্যই আপনাদের জমিতে যাদের এইরকম মাজরা পোকা কাটতেছে 2-1টা করে শীষ, তারা অবশ্যই আগাম প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই মাজরা পোকা দমন করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।